মহান উদ্দেশ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ইসলাম নামক দিনটি অন্য ধর্ম থেকে আলাদা। অন্য ধর্ম পরাজিত হয়ে বাঁচতে পারে, কিন্তু ইসলামে পরাজিত হয়ে আপোষ করে নবজাত হয়ে বাঁচার কোনো সুযোগ নেই। রাসূলকে তিনটি বিজয়ী করার দায়িত্ব দেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ বাংলার এই মাটিতে তিনটি বিজয়ী করা আন্দোলন করে। এটি একটি নবজাত দায়িত্ব, এটি একটি কোরআনের দায়িত্ব, রাসূলের রেখে দেওয়া দায়িত্ব। সে দায়িত্ব জামাত ইসলামী পালন করছে। আপনারা জামাত ইসলামীর সাথে থেকে এই দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবেন। আমরা এই কাজ করে যাচ্ছি নবুয়ী দায়িত্বের অংশ হিসাবে as an extension of the mission of Prophet sallallahu alaihi wasallam। এখন দিনের বিজয় কেন? আমরা কি ক্ষমতা নিতে চাই, ক্ষমতা কেড়ে নিতে চাই, মন্ত্রী হতে চাই, নাকি আপনাদের কল্যাণ করতে চাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দ্বীন। রাসূল বলেছেন আদ-দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে কল্যাণ কামনা। সেই কল্যাণ কামনা আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, এন্ড ফর দ্য পিপল এন্ড ফর দ্য দ্বীন। আমরা দ্বীনের দায়িত্ব পালন করছি মানুষের কল্যাণ কামনা করার জন্য, নিজের পেট পূরণের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়। জামাত ইসলামী বাংলাদেশ আপনাকে আমাকে দ্বীনের কাজ করে দেওয়া দিচ্ছে কেন? দ্বীনের কল্যাণ, আপনার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। যদি সত্যিকার পরিপূর্ণ দ্বীন আপনি পালন করতে চান, দুনিয়ার মধ্যে আখিরাতে সফল হতে চান, আর রাসূলের হাদিসের সত্যিকার অর্থে দ্বীন বাস্তবায়ন করতে চান, আল্লাহর বক্তব্য, রাসূলের দায়িত্ব, মিশন কি লিইউসবিরাহু আলা দ্বীনি কুল্লি, সে দায়িত্ব পালন করতে চান। জামাত ইসলামী জামাত ইসলামী হাতকে শক্তিশালী করুন, এর মধ্যে দিয়ে দুনিয়া আখিরাতে আল্লাহ সন্তুষ্টি হাসিল করুন। এই দোয়া প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক আলমগীর সরকার। স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।